কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, হুফাজে কেরাম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয়তম জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে প্রাণ খুলে জবান খুলে মন উজাড় করে উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছি পবিত্র মাহে রমাদানের গুরুত্ব এবং ফজিলত এবং একজন রোজাদারের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা কি, এ বিষয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব পবিত্র মাহে রমাদানে বান্দার নেক আমল বৃদ্ধিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে
একজন বান্দার জন্য 10টি স্পেশাল আমল করার সুযোগ। আজকে আমাদের আলোচ্য বিষয় রমাদানে বান্দার নেক আমল বৃদ্ধিতে 10টি গুরুত্বপূর্ণ আমল করার সুযোগ আল্লাহ তাআলা এই রমজানে আমাদেরকে দিয়েছেন। আমরা এই বিষয়ে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য, সে অনুযায়ী আমল করার জন্য সুযোগ করে দেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের 5টি গুরুত্বপূর্ণ বিধানের মধ্যে অন্যতম একটি বিধানের নাম হচ্ছে সিয়াম। সিয়াম বা মাহে রমাদানের রোজা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশাল নেয়ামত, যার মাধ্যমে আমরা আমাদের আমলকে যেভাবে বৃদ্ধি করতে পারি, ঠিক অন্যদিকে আমাদের জীবনে গুনাহগুলোকে মোচন করার জন্য এক সুবর্ণ সুযোগ আমরা এই মাহে রমাদানের মাধ্যমে পেয়ে থাকি। মাহে রমাদান আমার আপনার জন্য ইবাদতের একটি বসন্তকাল। মাহে রমাদান বরকতের মাস, মাহে রমাদান গুনাহ মাফের মাস, মাহে রমাদান নিজের নেক আমল বৃদ্ধি করার মাস, মাহে রমাদান জাহান্নামের দরজাগুলো বন্ধের মাস, মাহে রমাদান জান্নাতের দরজাগুলো খোলার মাস, মাহে রমাদান যত মুর্দেগান কবরবাসী আছে সমস্ত মানুষের কবরের আযাব বন্ধ হওয়ার মাস। তাহলে এই মাসের গুরুত্ব এবং ফজিলত আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, রমজানকে রমজান বলা হয় এই জন্য, কেননা এই রমজান মানুষের জীবন থেকে গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গুনাহগুলো থেকে নিজেদের নেক আমলকে বৃদ্ধি করার জন্য, নিজেদেরকে পাপ থেকে দূরে রাখার জন্য, নিজেদের আমলের পাল্লাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানকে কেন্দ্র করে আমার আপনার সকলের জন্য 10টি স্পেশাল আমল করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মাহে রমাদানের গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি, যেটার আংশিক আলোচনা গত জুমায় আমরা শুনেছি। মাহে রমাদান এমন একটি গুরুত্বপূর্ণ মাস, মাহে রমাদান এমন একটি শ্রেষ্ঠত্বপূর্ণ মাস, মাহে রমাদান এমন একটি মর্যাদাপূর্ণ মাস, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাপ মুক্ত করার জন্য, আমাকে আপনাকে আমার আমলনামা থেকে গুনাহগুলো মোচন করার জন্য, আমাকে আপনাকে জান্নাতের উপযুক্ত করার জন্য, আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার মানসে আল্লাহ তাআলা মাহে রমাদানকে কেন্দ্র করে আমাকে আপনাকে স্পেশালি 10টি আমল করার সুযোগ এ মাহে রমাদানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে সুযোগ মাহে রমাদানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রোজা পালন করার মাধ্যমে আমার আপনার জীবনের গুনাহগুলোকে মোচন করার জন্য, আমার আপনার আমলের পাল্লাকে ভারী করার জন্য এক নম্বরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পারার 2 নম্বর সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, গত জুমায় আমরা আলোচনা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
আপনাদের উপরে মাহে রমাদানের রোজাগুলি ফরজ করে দিয়েছেন, যেমনি ভাবে পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে রোজাগুলো ফরজ ছিল। এই রোজাগুলো রাখার একমাত্র উদ্দেশ্য ছিল আমি আর আপনি যেন আল্লাহ তাআলার কাছে একজন পরিপূর্ণ মুত্তাকি হিসাবে পরিগণিত হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ কন্যা। তাহলে যে মুত্তাকি হবে, যার নাম মুত্তাকিয়তের দপ্তরে উঠে যাবে, তার দ্বারা আর কিছু হোক গুনার কাজ হওয়ার কোনো সুযোগ নাই। বুখারী শরীফের 3 নম্বর খণ্ডের 242 নম্বর হাদিসে এসেছে, রাসূল বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি রাসূলের সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য ঈমানে আমানে ভক্তি সহকারে আল্লাহর কোন বান্দা যদি মাহে রমাদানের একটি মাস রোজা রাখে, তো আমি আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। নারায়ে তাকবীর। তাহলে আমাদের নিজেদের আমলের পাল্লাকে ভারী করার জন্য, নিজেদের পাপগুলোকে মোচন করার জন্য 1 নাম্বার সুযোগ হচ্ছে মাহে রমাদানের রোজাগুলি সঠিকভাবে পালন করা। ঠিক না বেঠিক? 1 নাম্বার কাজ, মাহে রমাদানের রোজাগুলো সঠিকভাবে কামা হক্কু পালন করতে হবে। যদি আমি আর আপনি পালন করতে পারি, তো রাসূল বলছেন আমার আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ কে মাফ করে দিবেন? আরো জোরে বলেন, কে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার সুযোগ, ইফতারের সুযোগ। আমরা যারা রমজানের রোজা রেখে থাকি, সারাদিন সিয়াম সাধনা করার পরে সন্ধ্যার সময় ইফতার করি কি করি না? এই ইফতার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা যারা নিজেদের আমলের পাল্লাকে ভারী করতে চাও, তোমরা যারা নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করতে চাও, তোমরা যারা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে চাও, নিজেদেরকে গুনাহ মুক্ত করতে চাও, তাহলে তোমাদের ইবাদতের জন্য 2 নাম্বার সুযোগ, সময় যখন হয়ে যাবে, সারাদিন সিয়াম সাধনা করার পরে তোমরা এই ইফতারের সুযোগটিকে কাজে লাগাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3 নম্বর খণ্ডের 238 নম্বর হাদিসে এসেছে, রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للصيام فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল বলছেন, রোজাদারের জন্য 2টা আনন্দ, রোজাদারদের জন্য 2টা খুশির সংবাদ, রোজাদারের জন্য 2টা আনন্দের সংবাদ। 1 নাম্বার আনন্দ হচ্ছে সে যখন সারাদিন রোজা রাখে, সিয়াম সাধনা করে, তার পানির পিপাসা হয়, তার ক্ষুধা লাগে, তার ভিতরে খাবারের জন্য জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যায়, কিন্তু সে কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে খায় না। যখন ইফতারের সময় হয়ে যায়, ইফতারগুলো যখন 5-7 আইটেম 10টা আইটেম তার সামনে চলে আসে, তার ভিতরে এমন একটা আনন্দ তৈরি হয়, আমি আল্লাহ তাআলা তার ভিতরে ওই আনন্দটা সৃষ্টি করে দেয়। জোরে কর না ভাই।
2 নাম্বার আনন্দ হচ্ছে যেই রোজাদার আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনা করলো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে নিজ নয়নে আমি আল্লাহকে দেখার সুযোগ করে দিব। নারে তাকবীর। বেরোজগারিরে দেখা দিব আল্লাহ, জোরে বলেন না, বেরোজগারিরে দেখা দিবে? যে রোজা ভাঙবে তাকে দেখা দিবে? দেখা দিবে না। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, তো আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আমি ওই বান্দাকে আমি আল্লাহ তাআলাকে নিজ নয়নে দেখার জন্য আমি আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মিথলু আজরিহি গায়রু আন্নাহু লা ইয়ানকুসু মিনহু আজরিস সাইমি শাইআ। তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর কোন বান্দা যদি কোন রোজাদারকে 1 ডোক পানি, 1টি খুরমা অথবা 1 ডোক দুধ দিয়া আল্লাহর কোন বান্দাকে যদি ইফতার করায়, তো আল্লাহ তাআলা বলছেন আমি ওই ব্যক্তি সারাদিন রোজা রাখলে যেই সওয়াব পেত, 1টা খুরমা, 1 ডোক পানি অথবা 1 ডোক দুধ দিয়ে আল্লাহর কোন বান্দাকে যদি অথবা ইফতারের আইটেম দিয়ে যদি ইফতার করায়, সারাদিন রোজা রাখলে যেই সওয়াব হতো, একটু ইফতার করার কারণে আমি আল্লাহ তাআলা তার আমল নামায় সারাদিনের রোজার সওয়াব লিখে দিব। আরো জোরে কন্যা ভাই। রাসূল বলছেন গায়রু আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, এতে রোজাদার যে রোজা রাখলো তার সওয়াবের একটুও কমতি হবে না। সে রোজা রাখলে যেই সওয়াব হতো তার সওয়াবটা সে পেয়ে যাবে, আর আমি আর আপনি সামান্য একটু ইফতার করার কারণে ওই ব্যক্তি সারাদিন রোজা রাখার জন্য যে সওয়াব পেল, আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় ওই ব্যক্তির একটা রোজার সওয়াব আমার আল্লাহ আপনার আমার আমল নামায় লিখে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটা আমল বৃদ্ধি করার একটা সুযোগ কিনা? জোরে বলেন। আমাদের আমল নামাকে ভারী করার একটা সুযোগ কিনা? যাদের সুযোগ আছে, যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, আমরা চেষ্টা করব মাঝে মধ্যে আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ইয়েতিম মিসকিন, দরিদ্র অসহায়, তাদেরকে নিয়ে ইফতার করার আমরা চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার সুযোগ, আমরা যারা নিজের ইবাদতের পাল্লাকে ভারী করতে চাই, আমরা যারা নিজেদের আমলের পাল্লাকে ভারী করতে চাই, আমরা যারা নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করতে চাই, জাহান্নাম থেকে দূরে রাখতে চাই, তো আমাদের 3 নাম্বার সুযোগ হচ্ছে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করা। রমজান মাসে তারাবির নামাজ আছে না নাই? বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 523 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। রাসূল বলেছেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর কোন বান্দা যদি মাহে রমাদানে, রমজান মাসে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা অবস্থার আলোকে বসে বসে তারাবির নামাজগুলোকে সঠিকভাবে আদায় করে, ঈমানে আমানে ভক্তি সহকারে তারাবির নামাজ আদায় করে, তো আমি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। নারায়ে তাকবীর। তারাবির নামাজ পড়বো না ছেড়ে দেব?
আইসা 4 রাকাত পরে থাকবো না চলে যাব? আহারে সুযোগ চলে যাচ্ছে। আজকে মনে হয় 9ম দিন নাকি? চলে যাচ্ছে, 8 দিন চলে গেছে। আমার আপনার ইবাদতের আমল নামার নেক আমলের সওয়াবের পাল্লাকে ভারী করার সুযোগ আস্তে আস্তে আমাদের কাছ থেকে কি বিদায় নিচ্ছে। এজন্য রাসূল বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি তারাবির নামাজটা সঠিকভাবে আদায় করে মাহে রমাদানের ভিতরে, তো আমি আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। রাসূলের কথা সত্য না মিথ্যা? রাসূলের কথা মানি কার কথা? তাহলে আমরা যারা ভক্তি সহকারে অত্যন্ত শ্রদ্ধার সাথে তারাবির নামাজগুলো আদায় করছি, আমাদের এই বিশ্বাস থাকা লাগবে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা ভাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার সুযোগ, আমরা যারা নিজেদের আমলের পাল্লাকে ভারী করতে চাই, আমরা যারা নিজেদেরকে গুনাহ মুক্ত রাখতে চাই, আমরা যারা নিজেদেরকে সওয়াবের অধিকারী করতে চাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে 4 নাম্বার সুযোগ দিয়েছেন। রাত্রিবেলায় ভোর রাতে সাহরি করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রমজান মাসে সাহারি আছে না নাই? আছে। মুসনাদে আহমদের মধ্যে 3 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাওয়া অত্যন্ত বরকতের কাজ, কাজেই তোমরা সাহারি খাওয়া কোনো অবস্থায় ছাড়বে না, যদিও সেটা 1 ঢোক পানি দ্বারা হয়, 1 ঢোক পানি দ্বারা হয়। কারণ যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ এবং তার ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ কোন না ভাই? সাহারি অত্যন্ত বরকতপূর্ণ আমল। এই আমলটা আল্লাহ রাসূল আমাদেরকে ছাড়তে নিষেধ করেছেন। একবারে সময় নাই, কিছু খাইতে পারতেছ না, অন্তত 1 ঢোক পানি খাইয়া হইলো সাহারি খাও। এই সাহারিটা বরকতের কাজ, রহমতের কাজ। যদি তোমরা এটা করতে পারো তাহলে আল্লাহ এবং তার ফেরেশতারা আমার আপনার জন্য, তোমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহারি না খাইতে পারলেও রোজা রাখতে হবে। এটা আবার মনে করেন না যে হুজুর তো বলে গেছে। সাহারির সাথে রোজার কোনো মানে, সাহারি যদি কেউ না খাইতে পারে তার মানে সে পরের দিন রোজা রাখবে না, বিষয়টা ওই রকম না। খাইতে পারেন অথবা না পারেন, রোজা রাখতেই হবে। তবে এটা বরকতের কাজ, রাসূল ছাড়তে নিষেধ করেছেন। অন্তত 1 ঢোক পানি খেয়ে হলো সাহারির এই সুন্নতটা যদি আমরা জারি রাখতে পারি, আমাদের জন্য আল্লাহ এবং তার ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার সুযোগ, আমরা যারা নিজেদেরকে মাহে রমাদানের মধ্যে নিজেদের আমলের পাল্লাকে ভারী করতে চাই, নিজেদের নেক আমলকে ভারী করতে চাই, নিজেদের গুনাহগুলোকে মোচন করতে চাই, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে নিজেদের গুনাহগুলোকে, পাপগুলোকে মুক্ত করতে চাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 নাম্বার সুযোগ দিয়েছেন, কোরআন তেলাওয়াতের সুযোগ। অন্য কোনো সময় করি আর না করি, অন্তত রমজান মাসে তেলাওয়াতটা যেন আমরা করি। যে যতটুকু পারি, যার সামর্থ্যে যতটুকু কুলায়, অন্তত মাহে রমাদানে তেলাওয়াতটা করি। যদি করি তাহলে আমার আপনার জন্য কি ভাগ্যে লেখা রয়েছে। মুসনাদে আহমদের 2 নম্বর খণ্ডের 174 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। কাল কিয়ামতের ময়দানে আমি আর আপনি যখন বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, আমার আপনার আমলের তুলনায় পাপের পাল্লা ভারী,
অন্যায়ের পাল্লা ভারী, পাপ কাজের পাল্লা ভারী। আমি আর আপনি যখন কাল কিয়ামতে বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, রাসূল বলছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আব। কাল কিয়ামতের ময়দানে আজকে আমরা যেই রোজাগুলো রাখছি, রোজা রেখে রেখে আমরা যে কোরআন তেলাওয়াত গুলো করছি, কাল কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন তেলাওয়াত আমার আপনার নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আহারে, একটু জোরে বলেন না, জোরে বলেন না। তাফসীরের কিতাবে এসেছে এমনও হবে যে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রোজা এবং কোরআন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। ওকে দিতেই হবে আল্লাহ, না হলে আমি ছাড়বো না। ওকে জান্নাতে দিতেই হবে মাবুদ, না হলে আমি যাব না। এমনই ভাবে রোজা এবং কোরআন আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শারাবা বিন নাহার ফাশাফি'নি ফি। ও মালিক, আপনার এই বান্দাকে আমি রোজা দিনের বেলায় খাবার থেকে পানাহার থেকে বিরত রেখেছি। সে মাঝে মধ্যে অন্যায় করেছে, তবুও রোজাটাকে রেখেছে আপনাকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য রোজাটা রেখেছে মাবুদ। আমি তাকে দিনের বেলায় খাইতে দেই নাই, পানাহার করতে দেই নাই। আজকে আমি আপনার কাছে রোজা সুপারিশ করতেছি, ফাশাফি'নি ফিহি, মাবুদ আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত কি বলবে? ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলবে রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। ও কাবার মালিক, আমি আপনার এই বান্দাকে রাত্রিবেলায় ঘুমাতে দেয় নাই। সে তারাবির নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছে, ভোর রাতে উঠে গেছে, সাহারি খাওয়ার আগে তেলাওয়াত করেছে, সাহারি খাওয়ার পরে তেলাওয়াত করেছে। আমি তাকে ঠিক মতো ঘুমাইতে দেই নাই, আমি তাকে ঠিক মতো ঘুমাইতে দেই নাই। সে আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে, সওয়াবের আশায়, নেকের আশায় না ঘুমিয়ে আপনার কালামে পাক থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। মাবুদ আপনি তাকে আজকে বিপদের সময় মাফ করে দেন। তো রোজা এবং কোরআন তেলাওয়াত যখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ যখন কোরআনের সাথেও এবং রমজানের এভাবে আটকাইয়া ধরার কারণে আল্লাহকে যখন পারতেছে না, তা আল্লাহ বলতেছে ফায়ুশাফিআন, যাও ও সিয়াম, ও কোরআন, তোমাদের দুইজনের সুপারিশ করার কারণে আমি আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? যে যা পারেন, যে যা পারেন, অন্তত এই মাহে রমাদানে কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। পারবো তো আমরা? আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 6 নাম্বার সুযোগ। মাহে রমাদানে আমরা যারা নিজেদের আমলের পাল্লাকে ভারী করতে চাই, যারা নিজেদের নেকের পাল্লাকে ভারী করতে চাই, জীবনকে গুনাহ মুক্ত করতে চাই, জান্নাতের উপযুক্ত করতে চাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে 6 নাম্বার সুযোগ দিয়েছেন। এই মাহে রমাদানের মধ্যে আমরা যেন বেশি বেশি করে দান সদকা করতে পারি। বলছিলাম কিনা গত জুমায়, রাসূল বলেছেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, হযরতে আবু ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু 700 দিরহাম। আল্লাহর কোন বান্দা যদি
আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, কয় টাকা? জোরে বলেন না, কয় টাকায়? কি সবারই কি রোজা ধরে ফেলছে? আমি কথা বলতেছি, আমার তো কষ্ট হয়, আপনারা অন্তত আমার সাথে একটু সাপোর্ট দেন। আল্লাহর কোনো বান্দা যদি মাহে রমাদানে কয় টাকা দান করে? 1 টাকা দান করে, তো আল্লাহ তাআলা বলছেন রাসূলের মাধ্যমে, আমি আল্লাহ তাআলা এটার পরিমাণকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। টাকা দান করছেন কত? সওয়াব পাইতেছেন কত? 700। কিন্তু রমজানের হিসাব আল্লাহ বলতেছেন, এটা আমি চাইলে কি 700 দেবো, না 7,000 দেবো, না 7 লক্ষ দেবো, না 7 কোটি দেবো, এটা একমাত্র কেবলমাত্র ওই বান্দার খুলুসিয়তের উপরে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমলের পাল্লা ভারী করার সুযোগ আছে না নাই? নেকের পাল্লা ভারী করার সুযোগ আছে না নাই? আমল নামা ভারী করার সুযোগ আছে না নাই? কিন্তু আমাদের হাত দিয়া পানি ঝরে না এখনো। আফসোস, আফসোস। গত জুমার আগের জুমায় বলেছি, এখনো আল্লাহর বান্দারা মসজিদে 2 টাকা দেয়। এটা পান খাইতেও এখন 10 টাকা লাগে, এটা রং চা খাইতেও এখন 10 টাকা লাগে। আমি বলছিলাম যে ডেইলি আপনি 10 টাকা করে জমান, 7 দিন পরে 70 টাকা হয়। বাদ দেন না 20 টাকা, অন্তত 50টা টাকা আল্লাহর রাস্তায় দেন। এই দেওয়ার মধ্যে আপনার কোনো লস নাই, আছে? আল্লাহর ঘরে দেওয়ার মধ্যে কোনো লস আছে? আমার কথা বলে না, আছে কি না? কোনো লস নাই। এটার মধ্যে শুধু লাভ আর লাভ, লস বলতে কোনো কিছু। এরপরেও আল্লাহর বান্দাদের মন গলে না, আল্লাহর বান্দাদের হৃদয় গলে না, আল্লাহর বান্দাদের পকেট থেকে টাকা বাইর হয় না। এই টাকা নিয়ে কবরে যাইব, বিল্ডিং বানাইব, গাড়ি বানাইব, বাড়ি বানাইব, এরপরে বড় চেয়ারে শুয়ে থাকবো, যখন স্টক করবো ফোলা বাইনে আসা জানাজা দেওয়ার আগেই ফিঙ্গার নিয়ে আনে জায়গা সম্পত্তির। দেখছেন কিনা আপনারা বলেন? ওরে কথা কয় না, দেখছেন কিনা? লাশ উঠানে পড়ে থাকে, আগে সম্পদ ভাগ করো, তারপরে বাবার জানাজা হবে। ঠিক না ভাই? ঠিক করে বলেন। এই সম্পদ আপনি কার জন্য রেখে যাচ্ছেন? আপনার সন্তান যে আপনার জন্য দান করব, আপনি নিজেই তো দান করেন না, তাহলে আপনার সন্তান আপনার জন্য কিভাবে দান করবে? কথা ঠিক না ভাই? ঠিক করে বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। নিজে দান করেন, সন্তানের সামনে দান করেন, সন্তানকে দেখান, সন্তানের হাত দিয়ে দান করেন। আব্বু এই 10 টাকা নাও, ফকিরকে দাও, তাহলে বড় হইলে সে আপনার নামে দান করবে। আপনার পকেট থেকে টাকা বাইরে না, আপনি আবার ছেলের নামে আশা করতেছেন বড় হইলে সে আমার জন্য এই করবে, তা আপনি তো করেন না, আপনার সন্তান কিভাবে করবে? আল্লাহ আমাদেরকে মসজিদ মাদ্রাসায় বেশি করে দান সদকা করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 7ম নম্বরে সুযোগ, আমরা যারা মাহে রমাদানের মধ্যে নিজেদের আমল নামাকে ভারী করতে চাই, আমরা যারা নিজেদের আমল নামাকে নেকের পাল্লাকে ভারী করতে চাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে 7ম নম্বর সুযোগ দিয়েছেন, বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ কোন না? অন্য সময় যা করছেন, আজকে একটু 2 রাকাত বেশি পড়েন। অন্য সময় যদি 4 রাকাত পড়ছেন, আজকে একটু 6 রাকাত পড়েন। আজকে যদি 10 টাকা দান করেন, অন্য দিন একটু 20 টাকা দান করেন। আজকে 50 টাকা দিচ্ছেন, অন্য দিন 100 টাকা দেন। এভাবে আমলের প্রতিযোগিতা করা লাগবে, প্রতিযোগিতা করা লাগবে। রাসূল বলেছেন, বুখারী শরীফের 3য় নম্বর খণ্ডের 238 নম্বরে পৃষ্ঠায় হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বি'আশরি আমসালিহা ইলা 700 দিরফিন ইল্লাস সাওম। রাসূল বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি মাহে রমাদানে কোনো একটা ভালো কাজ করে, কোনো একটা নেকের কাজ করে, কোনো একটা সৎ কাজ করে, কোনো একটা ভালো কাজে সহযোগিতা করে, তো আমি আল্লাহ তাআলা অন্য সময়
তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। ইল্লা সাওম, রমজান বেঁধে রেখে। এই রমজানের হিসাবটা আমি তাকে কি দিব, কত পরিমাণ দিব, কত পরিমাণ বৃদ্ধি করব, এটা একমাত্র কে জানেন? জোরে বলেন, কে জানেন? একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব। একটি ফরজ ইবাদত করলে কয়টা ফরজ ইবাদত? বলেন না কেন, কয়টা? 70টা। অতএব ভালো কাজের প্রতিযোগিতা অন্য সময় যা করি না কেন রমজান মাসে তার মাত্রা বাড়িয়ে দিতে হবে। তাহলেই আমাদের নেকের পাল্লা ভারী হওয়ার সুযোগ রয়েছে, আমলের পাল্লা ভারী হওয়ার সুযোগ রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 8ম নম্বর সুযোগ, 8ম নম্বর সুযোগ। আমরা যারা মাহে রমাদানে নিজেদের আমলের পাল্লাকে ভারী করতে চাই, নিজেদের নেকের পাল্লাকে ভারী করতে চাই, তাহলে আমাদের সামনে একটা সুযোগ আসতেছে। সেই সুযোগটা রমজান মাসকে কেন্দ্র করে, সেই সুযোগটার নাম হচ্ছে ইতিকাফের সুযোগ। কি সুযোগ? ইতিকাফ। ইবনে মাজায় হাদিস এসেছে, 1ম নম্বর খণ্ডের 241 নম্বরে পৃষ্ঠায় হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المعتكف هو يعتكف عن الذنوب। আল্লাহর কোন বান্দা যদি মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করে, তো রাসূল বলছেন সে যেন ইতিকাফ করার মধ্য দিয়ে সে যেন নিজেকে গুনাহ মুক্ত রেখে একটা আমলের পরিবেশের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখলো। সুবহানাল্লাহ। মসজিদে কি গুনার কাজ হয়? আচ্ছা জোরে কথা বলেন না কেন, হয়? মসজিদে কি গুনার কাজ হয়? মসজিদে কি পাপের কাজ হয়? মসজিদে কি অকল্যাণের কাজ হয়? না। তাহলে রাসূল বলছেন যেই ব্যক্তি তার আমলের পাল্লাকে ভারী করতে চায়, নেকের পাল্লাকে ভারী করতে চায়, তার যদি সুযোগ থাকে সে যেন মাহে রমাদানের শেষ দশকে কি করে? ইতিকাফ করে। ইতিকাফ করার মধ্য দিয়ে সে নিজেকে পুরোপুরিভাবে আমলি পরিবেশ আবদ্ধ করে রাখে। তার কাছে, তার ধারে কাছে গুনাহ আসার কোনো সুযোগ পায় না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, মুস্তাদরাকে হাকিমে হাদিস এসেছে 4 নম্বর খণ্ডের 300 পৃষ্ঠার হাদিস, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3টি পরীক্ষা গণন করবেন। সুবহানাল্লাহ কোন? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য কয়দিন ইতিকাফ করে? জোরে বলেন কয়দিন? একদিন। তো রাসূল বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে 3টা গর্ত খনন করবেন। কয়টা? 3টা। এক একটা গর্ত থেকে আরেকটা গর্তের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে 3 পাঁচা কত? 15। আল্লাহর কোন বান্দা যদি একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 1500 বছর দূরে রাখবে। আহারে আইয়ে না, ও জোরে কর না। একদিন ইতিকাফ করলে জাহান্নাম কয় বছর দূরে থাকবে? 1500 বছর। তাহলে যেই ব্যক্তি 10 দিন করবে তার ধারে কাছে জাহান্নাম আসার কোনো সুযোগ পাবে? তাহলে এটা একটা বিশাল একটা সুযোগ। আমাদের যাদের সুযোগ থাকবে আমরা এই সুযোগটা লুপে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 9 নাম্বার সুযোগ,
9 নাম্বার সুযোগ, যারা আমরা মাহে রমাদানে নিজের ইবাদতের পাল্লাকে, আমলের পাল্লাকে, নেকের পাল্লাকে ভারী করতে চাই, জাহান্নাম থেকে দূরে থাকতে চাই, গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চাই, তাদের আরেকটি অন্যতম সুযোগ হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল সুযোগ করে দিয়েছেন শবে কদর পালন করার সুযোগ। সুবহানাল্লাহ। রমজান মাস ছাড়া কি শবে কদর পাওয়া যায়? এটা কোন মাসে? জোরে বলেন না, কোন মাসে? 30 নাম্বার পারার 97 নম্বর সূরা, সূরাতুল কদরের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা কোন রাতে নাজিল করেছি? কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? এটার মাহাত্ম্য কি? এটার শ্রেষ্ঠত্ব কি? এটার মর্যাদা কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসের বদৌলতে এই মাসে এমন একটা রাত্রি আছে, কদরের রাত্রি, যেই রাত্রিতে আল্লাহর কোন বান্দা যদি সারা রাত্র জেগে থেকে ইবাদত করে, একদিন ইবাদত করলে যেই সওয়াব আমি আল্লাহ তাআলা ওই একদিনের বিনিময় 1000 মাসের সওয়াব দিয়ে দেব। নারে তাকবীর। 1000 মাস মানে হচ্ছে 83 বছর 4 মাস। 83 বছর অনেকের হায়াতও কুলাবে না। যারা 60 বছর, 65, 50 বা আরো কমে মরে যাচ্ছে, এখন বর্তমান সময়ে বয়স তো 60 থেকে 70-80-র ভিতরে, যাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন তারা আরো বেশি পাচ্ছেন। কিন্তু দেখেন এই মাহে রমাদানে একটা রাত এমন আছে যেই রাতটাতে আমি আর আপনি যদি ইবাদতের মধ্য দিয়ে, নফল তেলাওয়াতের মধ্য দিয়ে, নফল ইবাদতের মাধ্যমে সারা রাত্রিটা যাপন করতে পারি, তো আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আপনার আমল নামায় একদিন ইবাদত করার বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, একদিন আমল করার বিনিময়ে সেই সওয়াব আমার আল্লাহ আপনার আমার আমল নামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পিছন থেকে সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই রাত্রিটাও আমরা আড্ডায়, হেলায় ফেলায়, কোনো রকম তারাবির নামাজটা একটু পড়ি, এরপরে 2-4 রাকাত কোনো রকম পড়লে বাস, এরপরে চায়ের দোকানে পান খাও, যারা বিড়ি খায় নাউজুবিল্লাহ হেরা এটা নিয়ে শুরু করে, যারা পান খায় ওরা পান নিয়ে শুরু করে, যারা চা খায় বাস গল্প স্বল্পে। আর আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, ওই রাতেও তারা আতশবাজি ফুটায়, আছে না নাই? আহারে, এমন একটা রাত্রি যেই রাত্রিতে ইবাদত করলে কয় বছর? 83 বছর 4 মাস। কয় বছর? 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব এক রাতের বিনিময় দিব। তারপর যুবক খোলাবাইন এখানে যায় টাস খেলে, ওইখানে যায় ক্যারাম খেলে, এখানে যায় বাজি ফুটায়, ওখানে যায় আড্ডা দেয়। আপনাদের মনে হয় এই ল্যানে মনে হয় নাই, আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে কি না? আছে, আছে। আল্লাহ আমাদেরকে এই রাত্রিটা সুন্দরভাবে উদযাপন করার সুযোগ করে দেন, সবাই বলে আমিন। বুখারী শরীফে হাদিস এসেছে, রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর কোন বান্দা যদি মাহে রমাদানের এই কদরের রাত্রিটাকে ঈমানে আমানে ভক্তি সহকারে উদযাপন করতে পারে, তো আমি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ নাইসাই করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, আমরা যেন এই আসছে যে কদরের রাত, এটাকে যাতে হেলায় ফেলায় না কাটাই। আমি এই আলোচনাটা আজকে নিয়ে আসার উদ্দেশ্য হলো এই, যেগুলো আমরা চলমান কার্যক্রমের মধ্যে আছি সেগুলো তো আছি, বাকি যেগুলো সামনে আছে এগুলা যেন আমরা কদর করতে পারি, মূল্যায়ন করতে পারি, আমরা যেন যথাযথ মর্যাদা দিতে পারি, সেজন্য আজকে আলোচনাটা এখানে নিয়ে আসলাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ 10 নম্বর সুযোগ, আমরা যারা নিজেদের আমলের পাল্লাকে ভারী করতে চাই, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে চাই, মাহে রমাদানের রোজাগুলোকে বিশুদ্ধ করতে চাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে 10 নম্বরের সর্বশেষ সুযোগ দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করার সুযোগ। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফে হাদিস এসেছে 2 নম্বর খণ্ডের 111 নম্বর পৃষ্ঠায় হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিত্র তাহারাতাল লিসিয়ামি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার উপর সাদাকাতুল ফিতরটাকে ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। কেন? সেটার উদ্দেশ্য হচ্ছে 2টা। 1 নাম্বার, তাহারাতাল লিসিয়ামি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। রোজা রাখি আমরা, অন্যায়ের কাজ কম বেশি করি কি করি না? দেখছো, সব আল্লাহওয়ালা এখানে কথা বলে না। রোজা রাখি আমরা, অন্যায়ের কাজ করি কি করি না? পাপের কাজ কম বেশি করি কি করি না? রোজার নোকসানিয়ত হয় এমন কাজ কম বেশি আমরা করি কি করি না? হয়ে যায় আমাদের। এই রোজাটাকে পরিশুদ্ধ করার জন্য, এই রোজাটাকে পাপ মুক্ত করার জন্য, এই রোজাটাকে একেবারে নিষ্কুলুষ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার উপরে সাদাকাতুল ফিতরটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সাদাকাতুল ফিতর আপনি আর আমি যদি দিয়ে দিতে পারি ঈদের নামাজের আগে আগে, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, বিভিন্ন কৃতকর্মের মাধ্যমে রোজার যে নোকসানি হয়েছে, রোজার যে কমতি হয়েছে, রোজার যে ঘাটতি হয়েছে, এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিলে আল্লাহ তাআলা সেই ঘাটতিগুলা পূরণ করে দিয়ে আমার আপনার আমলনামায় পরিপূর্ণ রোজার সওয়াব লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না ভাই। এবারের সাদাকাতুল ফিতর সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2800 কত টাকা যেন। আমরা ইনশাআল্লাহ মাঝামাঝি অবস্থানে থেকে দেওয়ার চেষ্টা করব। দিব কার জন্য? জোরে কন্যা, দিব কার জন্য? কিপটামি করার দরকার আছে? এটা ব্যাংকে জমা হইতে আছে, যেই ব্যাংকের টাকা কেউ লুট করার কোনো সুযোগ নাই। আমরা তো বর্তমানে আমাদের দেশে ব্যাংকের এমডি, চেয়ারম্যান, যে কর্মকর্তাই হোক, খায়া ফেলে কিনা, ওরে কথা কয় না, খায়া ফেলে কিনা, মাইরা দেয়। কিন্তু আপনার এই দানের টাকা এমন ব্যাংকে জমা হইতে আছে যেখান থেকে কেউ বাউতাবাজি করে অটো সিগনেচার নেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আল্লাহর পথে দান করব, কিপটামি করার কোনো প্রয়োজন আসেনি। সর্বনিম্ন কত? জোরে বলেন। সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2800 টাকা। আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী একটু আগ বাড়িয়ে সর্বনিম্ন যেটা আছে
এটার থেকে একটু আগ বাড়িয়ে যার যতটুকু সাধ্যে আছে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এর মাধ্যমে আমার আপনার রোজার ব্যাপারে যে গুনাহ হয়েছে, রোজার ব্যাপারে যে কমতি হয়েছে, রোজার যে ব্যাপারে যে ঘাটতি হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সুযোগ দিচ্ছেন, এই 110টা টাকা বা 150 টাকা বা 200 টাকা বা 500 টাকা যদি দিতে পারো তো 30 দিনের রোজার যাবতীয় কুলুশিয়তকে আমি মুক্ত করে দিবে, পরিপূর্ণ রোজার সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা কি বিশাল সুযোগ না আমার আপনার জন্য? জোরে বলেন, বিশাল সুযোগ কিনা? একদম রোজাগুলো পাপ মুক্ত হয়ে যাবে, কুলুশ মুক্ত হয়ে যাবে, গুনাহ মুক্ত হয়ে পরিপূর্ণ সওয়াব আমার আপনার আমল নামায় কে লিখে দিবেন? এজন্য সাদাকাতুল ফিতর আমরা সময় মতো দিয়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, আমরা যদি আমাদের আমলের পাল্লাকে ভারী করতে চাই, আমরা যদি আমাদের নেকের পাল্লাকে ভারী করতে চাই, আমরা যদি নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করতে চাই, আমাদেরকে যদি জাহান্নাম থেকে মুক্ত করতে চাই, আমাদের পাপগুলোকে যদি মুক্ত করতে চাই, তাহলে রমজানকে কেন্দ্র করে অন্তত কয়টি আমল করার সুযোগ আমাদের আছে? জোরে বলেন কয়টি? 1 নাম্বার সুযোগ মাহে রমাদানের রোজাগুলো সঠিকভাবে পালন করা। 2 নাম্বার সুযোগ ইফতার নিজে করা এবং অন্যকে ইফতার করানো। 3 নাম্বার সুযোগ তারাবির নামাজটা সুন্দরভাবে জামাতের সহিত হোক অথবা অপারগ হলে যেখানেই পারি নামাজটা সঠিকভাবে আদায় করা। 4 নাম্বার সুযোগ সাহারি খাওয়ার, নিজেও সাহারি খাওয়া, অন্যকেও যদি পারি সওয়াবের অংশীদার করার জন্য সেটার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার সুযোগ বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এই কোরআন আমার আপনার জন্য কাল কিয়ামতে কার কাছে সুপারিশ করবে? আল্লাহর কাছে। 6 নাম্বার সুযোগ বেশি বেশি করে দান সদকা করা। 1 টাকা দান করলে কমপক্ষে 700, এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা রাখেন কে? 7 নাম্বার সুযোগ বেশি বেশি করে নফল ইবাদত করা। এই মাসে যদি নফল ইবাদত করতে পারি, একটি নফল ইবাদত করলে একটি ফরজের সওয়াব, একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সওয়াব। 8 নাম্বার আমরা যাদের সুযোগ আছে ইতিকাফ করার মধ্য দিয়ে নিজেকে জাহান্নাম থেকে অন্তত একদিন করলে কয়শো বছর? 1500 বছর দূরে রাখার সুযোগ আমাদের সামনে হাত ছানি দিচ্ছে। যাদের সুযোগ আছে আমরা চেষ্টা করব। 9 নাম্বার সুযোগ শবে কদরের রাত্রি আমাদের মাঝে আসতেছে, শবে কদরের রাত্রিটাকে সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করা। 10 নাম্বার সুযোগ হচ্ছে দান সদকা অর্থাৎ সাদাকাতুল ফিতর আদায় করার মধ্য দিয়ে রোজাগুলোকে পাপ মুক্ত করা, কলুষ মুক্ত করা। এই 10টা কাজ করার মধ্য দিয়ে আমরা আমাদের আমলের পাল্লাকে ভারী করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখায় আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি কাজের মধ্য দিয়ে ইবাদতের বসন্তকাল, বান্দার ইবাদতের সুবর্ণ সুযোগের মাস এই রমজান মাসকে কাজে লাগানোর সুযোগ করে দেন। সবাই বলি আমিন। এবার আসেন, যেই কাজের ফজিলত বেশি এই কাজের নেগেটিভ সাইডও, যেই কাজের সওয়াব বেশি এই কাজের গুনার পরিমাণও। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম যে আমরা আমাদের আমলনামাকে ভারী করার, নেকের পাল্লাকে ভারী করার, জান্নাতে যাওয়ার রাস্তাকে সুগম করার, জাহান্নামের রাস্তাকে বন্ধ করে দেওয়ার যেই সুযোগগুলো আমাদের সামনে হাতছানি দিচ্ছে, চলমান রয়েছে, 10টি কাজের কথা আমরা শুনেছি। এই কাজগুলো যদি আল্লাহর কোনো বান্দা, আমি আর আপনি এই সুযোগ পাওয়ার পরেও, আমার সাহস থাকার পরেও, শরীরের অবস্থা ভালো থাকার পরেও, আমার সাহস এবং সুযোগ সব কিছু থাকার পরেও যেই ব্যক্তি এ মাহে রমাদানের শ্রেষ্ঠত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, যে ব্যক্তি মাহে রমাদানের এই শ্রেষ্ঠকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, যেই ব্যক্তি মাহে রমাদানের ফয়েজাত ও বরকতকে নষ্ট করলো, যে মাহে রমাদানের সাথে কটাক্ষ করলো, মাহে রমাদানকে
বেইজ্জতি করলো, বেইনসাফি করলো, তার ভাগ্যে কি আছে আমাদের জানা দরকার আছে না ভাই? কি কন, জানা দরকার আছে কি না? আছে। 16 নম্বর পারার 20 নম্বর সূরা, সূরা তাহার 124 থেকে 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলি আল্লাহু আকবার। আয়াতটা খুবই কঠিন, খুবই কঠিন। সবাই আমার দিকে মনোযোগ দেন। সবাই এই মাহে রমাদানে আমলের পাল্লাকে ভারী করার জন্য কয়টা আমলের কথা বলেছি আমরা? জোরে বলেন কয়টা? রমজানের রোজা রাখা, ইফতার করা, তারাবির নামাজ, সাহারি, কোরআন তেলাওয়াত, দান সদকা, নফল ইবাদত, তারপরে কি? হ্যাঁ, ইতিকাফ, শবে কদর এবং সাদাকাতুল ফিতর। এই 10টি মেসেজ আজকে আমার পক্ষ থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? আমার কথাগুলো কোরআন সুন্নাহর ভিতরে না কোরআন সুন্নাহর বাইরে? ভিতরে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তির কাছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বার্তা ছিল সেই বার্তাগুলো পৌঁছেছে, রাসূলের পক্ষ থেকে যেই বার্তাগুলো ছিল সেই বার্তাগুলো পৌঁছেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি, কিন্তু সে খতিবের কোরআন সুন্নাহর কথাগুলোর কোনো তোয়াক্কাই করলো না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। জোরে কন নাউযুবিল্লাহ। রিজিক আল্লাহ সংকীর্ণ করে দিবেন। বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন ব্যাখ্যা, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ পাওয়ার পরেও, রাসূলের পক্ষ থেকে মেসেজ পাওয়ার পরেও তার সক্ষমতা আছে, তার যোগ্যতা আছে, তার সামর্থ্য আছে, অথচ সে আল্লাহর কথার তোয়াক্কাই করলো না, রাসূলের কথার তোয়াক্কাই করলো না, আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। হতে পারে তার জীবন চলার পথকে আমি রুদ্ধ করে দেব, তার রিজিকের রাস্তাকে সংকীর্ণ করে দেব, তার ফ্যামিলি পরিবারে এমন আযাব গজব আসবে সমাজে মুখ দেখাতে পারবে না। বিভিন্ন স্টাইলের হতে পারে এই আযাবটা। আর 2 নাম্বার হচ্ছে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আজকে আমাদের সবার চোখ আছে না নাই? জোরে বলেন, সবার চোখ আছে না? কাল কিয়ামতের ময়দানে 2 নাম্বার শাস্তি, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যেই বান্দার কাছে আমলের পাল্লাকে ভারী করার জন্য 10টি বিষয় আলোচনা করা হয়েছে, কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়া হয়েছে, আমল করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। খতিব সাহেবের পক্ষ থেকে উনি যতটুকু জানেন অতটুকু মেসেজ জাতির কাছে পরিষ্কার করা হয়েছে। এই মেসেজ পাওয়ার পরেও আল্লাহর যেই বান্দা কোরআন থেকে বিমুখ থাকবে, সুন্নাহ থেকে বিমুখ থাকবে, 1 নাম্বার শাস্তি, আমি আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দেব। 2 নাম্বার শাস্তি, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে অন্ধ করে উত্থিত করব। জোরে কন নাউযুবিল্লাহ। এখন আপনি আর আমি জিজ্ঞেস করব,
ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও মালিক, আমার তো চশমা লাগে নাই, আমি একবারে বৃদ্ধ বয়সে পর্যন্ত চশমা ছাড়া দেখেছি, আমার চোখ ভালো ছিল, আমার কোনো চোখ অন্ধ ছিল না, কিন্তু আজকে কালকে আমাদের ময়দানে তুমি কেন আমাকে অন্ধ করে বানিয়েছ, কেন আমাকে অন্ধ করে উঠিয়েছ? আল্লাহ আমাকে যদি একটু ব্যাখ্যাটা দিয়ে দিতে। তা আল্লাহ বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। সে যখন জানতে চাইবে কেন অন্ধ হয়ে আজকে উঠলাম, আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। খতিব সাহেব রমজানের দ্বিতীয় জুমায় তোমার কাছে কি আলোচনাগুলো করে নাই? এই মিয়া করছে কিনা? হে বলবে হ্যাঁ আল্লাহ করছে, 10টা বিষয়ের কথা বলছে আমল করার জন্য, কিন্তু আমি তো আমল করি নাই, সান্ডামি করছি, গুন্ডামি করছি, নাফরমানি করছি, টাস খেলাইছি, যাবতীয় পাপাচারের সাথে লিপ্ত ছিলাম, দিনের বেলায় দোকান খোলা রাখছি, আমি নিজেও রোজা রাখি নাই, আরেকজনের রোজা আমি ভঙ্গ করতে সহযোগিতা করছি। আল্লাহ আমি তো দুনিয়াতে ভালো ছিলাম, আমি তো আসলে হুজুর বলছে মনে করছি হুজুর এখানে 1 মাসে আসলে কমিটি হুজুরের হাদিয়া দেয়, হুজুরের কথার আর কি বেইল আছে, তেমন হুজুরের কথারে গুরুত্ব দেই নাই, আমি তো আল্লাহ আসলে করি নাই। তো আল্লাহ বলতেছেন হ্যাঁ তুমি যে করো নাই, এই পাপের শাস্তি স্বরূপ আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে অন্ধ করে এই কিয়ামতের ময়দানে উত্থিত করলাম। নাউজুবিল্লাহ কান। অতএব কোরআনের মেসেজ আপনারা পেয়েছেন, হাদিসের মেসেজ আমরা আপনারা পেয়েছি, আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে জোরে করে বলেন আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি না করেন, আমিও যদি না করি, আপনারাও যদি না করেন, কোরআন সত্য না আমি সত্য? জোরে বলেন কোরআন সত্য না আমি সত্য? আমার সারা গায়ে মিথ্যা, কোরআনের গায়ে মিথ্যার কোনো লেশ আছে? কোরআনটাই সত্য। আমি আর আপনি যদি কোরআনের মেসেজ, সুন্নাহর মেসেজ পাওয়ার পরেও যদি আর আমি আপনি আমল না করতে পারি, তো আমার আপনার ভাগ্যে কাল কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে ওঠা ছাড়া আর কোনো গতি। অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যেন মাহে রমাদানের ফয়েজাত এবং বরকাতকে সামনে রেখে এই মাহে রমাদানের শ্রেষ্ঠত্ব, এই মাহে রমাদানের মর্যাদা, এই মাহে রমাদানের ফজিলতকে দয়া করে, মায়া করে, অত্যন্ত আদর করে, সোহাগ করে সন্তানকে যেরকম আগলিয়ে রাখি, হারিয়ে যাবে, ব্যথা পাবে, কষ্ট পাবে, ঠিক এরকমভাবে মায়া করে মাহে রমাদানকে আমাদের কাছে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু সে থাকবে না, সে চলে যাবে। আস্তে আস্তে অলরেডি 8ম দিন শেষ, আজকে 9ম দিন। হায়াতে বাঁচিয়ে রাখলে আর অল্প কয়দিন পাবো। এই অল্প কয়দিনটা আমরা যেন আমাদের নিজের যতটুকু সাধ্য আছে ভাই, আমরা যেন চেষ্টা করি নিজেদের আমলের পাল্লাকে ভারী করার জন্য। অন্তত যেই 10টা আমলের কথা বলেছি, এই 10টা আমল আজকে থেকে করার শুরু করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? আরো জোরে বলেন সবাই রাজি আছি? আরো জোরে বলেন সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলগুলো করার সুযোগ করে দেন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।